এটা হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, যেদিন আমরা সবাই সকালবেলা স্নান করে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, যার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল পুজো দেওয়ার জন্য। তাই আমরা অনেকটা সময় হাতে পেয়েছিলাম মন্দিরটাকে পুরো ঘুরে দেখার জন্য। আর ওখানকার যারা পুরোহিত তারা আমাদের টাইম বলে দিয়েছিল। বলে হাতি দুয়ার, উত্তর দুয়ার দিয়ে ভিতরে এলে ধর্মপ্রাপ্তি হয়। দক্ষিণ দরজাকে বলে ঘোড়া দরজা। দক্ষিণ দুয়ার দিয়ে ভিতরে গেলে অর্থপ্রাপ্তি হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সবাই লোকে আমি দক্ষিণ দ্বারে আসতে বলি, কারণ রাস্তাটা খুব সহজ। এটা কি দক্ষিণ দ্বার? এই সোজাকি বাঁধ দিকে এখানে এরকম ছোট ছোট রেখে দিয়েছে, জুতো নিয়ে আসে, ঘোরাঘুরি করুন। আগে যে জল খাবার খেয়ে নিই, বলে দিচ্ছি কি খাওয়া বলে দিচ্ছি। জগন্নাথ মন্দিরে খালি পেটে পুজো দিলে অপরাধ হয়। এখানে খালি পেটে পুজো দিতে নেই। দুপুরে বিকালে ভাত মাছ খেয়ে বিকালে পুজো দেওয়া যায়। আর আপনার কাছে দর্শন করা আছে, কাছে টাইম বলে দিলাম 10:30 11টা। জগন্নাথ মন্দিরের এই 4টে দরজা সম্পর্কে আমরা সবাই মিলে শুনছিলাম। 4টে দরজা দিয়ে গেলে কি কি হয়। তারপরে ওখানে 4টে দরজার দিকেই 4টে বজরংবলীর মন্দির আছে, আমরা সেই মন্দিরেই প্রদীপ জ্বালাচ্ছিলাম। আর এই একটা কথা আমি প্রথম শুনলাম যে ওখানে নাকি না খাওয়া দাওয়া করে পুজো দিলে ভগবান পুজো নেয় না, পাপ হয়। তাই আমরা পাশের একটা হোটেলে গিয়ে সকালের খাবার দাবার সেরে নিলাম পুজো দেওয়ার জন্য। এটা সত্যি আমি প্রথম শুনলাম, কারণ কোনো মন্দিরে আমি এরকম শুনিনি। অবশ্য যার যেটা মন চায় সবাই সেটাই করে। তাই আমরা পাশের একটা হোটেল থেকে কচুরি, ডাল এগুলো সব খেয়ে আমরা পুজো দিতে গেছিলাম। সত্যি এত ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শন করেছি, মানে পুরী যাওয়া আমাদের সার্থক হয়েছে। আজকের মতো টাটা।